এই শ্রমিক দিবসে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই ছিল, এই লড়াইতে আমরা সবাই নির্যাতিত ছিলাম। আমাদের এই নেতৃত্ব দিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আমরা ঐক্যবদ্ধ থেকে আজকে শ্রমিক দিবসে আমরা যদি শপথ গ্রহণ করতে পারি, বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায়, সেই বাংলাদেশের অপেক্ষায় আমরা আছি। শ্রমিকের অধিকার রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে সকল জায়গায় গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে আমরা চাই শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের ন্যায্য হিস্সা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সমাজের সর্বক্ষেত্রে বাংলাদেশে যদি নিশ্চিত হয়, তবেই এই মে দিবসের সফলতা অর্জিত হবে বলে আমরা মনে করি। আমরাও রাজনৈতিক কর্মী বা শ্রমিক, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছি। শ্রমিকদের যে কোনো ন্যায্য অধিকারের প্রতি আমরা সম্পূর্ণ একমত এবং বিএনপি যদি জনগণের রায়ে সরকার গঠন করতে পারে, তাহলে শ্রমিকদের কল্যাণের জন্য যা যা করা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটাই করবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গত 17টি বছর আমরা যখন যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, ইনশাল্লাহ আগামী দিনও একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং দেশবাসীকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।